সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে ভুয়ো তথ্য অমিত মালব্যের। 1980 সালে সোনিয়া গান্ধী নাগরিক না হয়েও কিভাবে ভোটার লিস্টে নাম, ভুল তথ্য তুলে ধরে প্রশ্ন অমিত মালব্যের। অমিত মালব্য তিনি প্রশ্ন তুলেছেন সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে ভুয়ো তথ্য অমিত মালব্যের। 1980 সালে সোনিয়া গান্ধী নাগরিক না হয়েও কিভাবে ভোটার লিস্টে নাম, আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস। দুর্গা, ভুল তথ্য দিয়ে এক প্রকার বিপাকে পড়েছেন বিজেপির মুখপাত্র অমিত মালব্য। এটা নতুন কিছু নয়, তিনি যেই প্রথম বিপাকে পড়লেন এমনটাও নয়। তিনি কি তুলে ধরেছেন না, তিনি বলেছেন যে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য 1980 সালের একটা পুরাতন ভোটার লিস্ট প্রকাশ করেছেন। সেখানে দেখিয়েছেন যে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দিল্লির ভোটার হিসাবে সেখানে তার নাম আছে। মালব্য দেখিয়েছেন এটি ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা ভোটার লিস্টের একটি অংশ এবং এই ভোটার লিস্ট নয়াদিল্লির সফদরজং ভোটার কেন্দ্রের অন্তর্গত, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থাকতেন। মালব্যের দাবি 1980 সালে সোনিয়া গান্ধী ভারতের নাগরিকই ছিলেন না, অথচ কিভাবে ভোটার লিস্টের তার নাম এসে গেল, এই প্রশ্ন তিনি রেখেছেন। প্রাথমিকভাবে মনে হবে যে হ্যাঁ, বিষয়টা সত্যি, এটা নিশ্চয়ই অন্যায় কিছু একটা হয়েছে, এর মধ্যে খাদ আছে। কিন্তু যখন কংগ্রেস বা এই ধরনের ওয়াকিবল মহলের পক্ষ থেকে আসল তথ্যটা উঠে এলো, যেখানে দাবি আসলে অমূলক, কারণ সপক্ষে যে প্রামাণ্য নথির ওপর এটা পেশ করা হয়েছে সেটাই সম্পূর্ণ ভুল বা ভুলে ভরা, তার কোনো সারবর্তা নেই। ইলেকটোরাল রোল অফ নয়াদিল্লি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, যেখানে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, এই তথ্যটা ভুল বলা হয়েছে, কারণ ওইটা লেখাই সেই যে সচিত্র যে এটা ছিল সেখানে বলা হয়েছে, কারণ ওই সময় দিল্লি কেন্দ্রীয় শাসিত অঞ্চল ছিল, ওই সময় দিল্লিকে ন্যাশনাল টেরিটরি বলা হতো না। 1991 সালে দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অ্যাক্ট 1991 অনুযায়ী তার স্ট্যাটাসকো চেঞ্জ করা হয়। ফলে 1980 সালে কি করে এই প্রশ্ন উঠল যে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লির পক্ষ থেকে ওই কাগজটা দেখানো হয়। আসলে এইখানেই একটা ডুপ্লিকেট বা ডুপ্লিসিটির বিষয় চলে এসছে সামনে। 1980 দিল্লি এর অন্তর্ভুক্ত ছিল না, তাই ওই তথ্য সম্পূর্ণ ভুল বলে ব্যাখ্যা করা হয় এবং পরবর্তীকালে রাজনীতিবিদরা মনে করছেন যে তথ্য বিকৃতি করার ইতিহাস আছে বিজেপি এবং সংঘ সদস্যদের। ফলে সোনিয়া গান্ধীকে যে পদ্ধতিতে, যে কায়দায় বা যে কাগজ দেখিয়ে অমিত মালব্য সোনিয়া গান্ধীকে চাপে রাখবেন বলে বা কংগ্রেসকে চাপে রাখবে বলে প্রকাশ করলো, সে তার অথেন্টিসিটিই নেই এবং পুরোটাই একটা মানে ম্যানুফ্যাকচার করা মানে কাগজ, সেটা মানুষের সামনে আনা হলো। ফলে নিজেরাই এই মিথ্যাচারের জন্য বিপাকে পড়েছে। আগামী দিনের কৈফিয়ত দেশের মানুষকে দিতে হবে বিজেপিকে। ধন্যবাদ তোমায়। দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি।